এই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিলেন, রুহুগুলোকে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রুহুগুলোকে একত্র করে সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনের আল্লাহ পাক আলোচক ছিলেন। ওই সম্মেলনের সকলের কাছে তিনি বায়াত নিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সে বায়াতটা হলো আলাস্তু বিরব্বিকুম, বলো আমাকে তোমরা রব বলে মানবে কি না? বলেন, আমাকে তোমরা রব বলে মানবে কি না? আমি যে তোমাদের রব, এটা তোমাদেরই স্বীকৃতি আছে কিনা? এটা মেনে চলার জন্য তোমরা বায়াত করবে কিনা? আগে স্বীকৃতি দাও, বায়াত করো। সমস্ত রুহুগুলো আমরা বলেছিলাম, আল্লাহ যতদিন বেঁচে থাকবো তুমি আমাদের রব, তুমি ছাড়া আমরা আর কাউকে রব বলে মানি না। কলু বালা, আমরা বলেছিলাম তুমি আমাদের রব, আমরা স্বীকার করে গেলাম, বায়াত নিয়ে গেলাম, আমরা কথা দিয়ে গেলাম। দুনিয়ায় যখন পাঠাবে বা যেখানে যে অবস্থায় রাখো তুমি, সেখানে তোমাকে রব বলে মানবো। তুমি ছাড়া আমাদের জন্য আর কেউ রব হলে আমরা তাকে মানতে রাজি হব না। বলেন তো, জীবন কেড়ে নিতে চাইলেও কি রব বলে মানবেন নাকি অন্য কাউকে? আপনাকে যদি হত্যা করতে চায় তাকে কি রব বলে মানবেন নাকি? আরবিতে রব মানেন না, বাংলায় কিন্তু রব মানে বসে আছেন আপনারা। আরবিতে রব কেউ হচ্ছে না, এখন বাংলাতে রব হয়েছে। বাংলায় রব হলো, বলেন তো এদেশের আইন তৈরি করার অধিকার কার? কিন্তু এমপিরা কি আইন তৈরি করে না? করে কি করে না? যারাই মানুষের জন্য আইন তৈরি করবে আরবিতে তাকে বলা হয় রব। কি বলা হয় জোরে কন? তাহলে রব তো এখানে হয়াই আছে, আমরাও মানতেছি। আজকে বাংলাদেশে যারা মানুষের আইনের দল করে, মানুষের আইনের দল যারা করে, ওই দলের নেতারাই হলো ওই দলের কর্মীদের রব। বোঝেননি? আজকে যারা মানুষের আইনের দল করে, মানুষের আইনের দলের কর্মী সমর্থক হয়ে আছে যারা, এই সমর্থকদের রব কে বলেন তো? ওই দলের নেতা যারা, ওই দলের এমপি যারা, মন্ত্রী যারা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা, ওরাই হলো ওই দলের কর্মীদের রব, ওই দলের সমর্থকদের রব। ওই দলের মধ্যে কোনো মৌলবিও যদি থাকে, ও মৌলবিরও রব কে হয়ে আছে? ওই দলের মধ্যে কোনো মসজিদের ইমাম যদি থাকে, বলেন তো ওই মসজিদের ইমামের রব কে? আল্লাহ আছে না ওই নেতারা হয়ে গেছে? কতক্ষণ টাকা বুঝেছেন না বোঝেন নাই? আমার আলোচনা কি বুঝেছেন? কোন মৌলবি যদি থাকে ওই দলের মধ্যে, মৌলবি ছাড়া কোনো দল আছে বাংলাদেশে? হাজি কি হলো এই কথা না বুঝলে উত্তর দিবে না। মৌলবি ছাড়া কোনো দল আছে? আওয়ামী লীগের সময় মৌলবিদের নিয়ে একটা দল হয়েছিল, ওলামা লীগ। তাহলে মৌলবি ছাড়া বলে দল আছে? হ্যাঁ ভাইরা আমার, মৌলবি ছাড়া বাংলাদেশে দল নাই। যেই মৌলবিরা মানুষের আইনের দল করে, মানুষের আইনের পার্টি করে, ওই মৌলবিদের রব হয়ে গেছে ওই দলের নেতা নেত্রী যারা, তারা। কি হাজি সাহেব বুঝতে পারছেন? তাহলে এই মৌলবি কোনা রব মানছে রাজনীতির বেলায় কাকে? নামাজের বেলায় রব মানলো আল্লাহকে। ভালো করে বোঝেন, নামাজের বেলায় রব মানলো কাকে? রোজার বেলায় রব মানলো কাকে? হজের বেলায় রব মানলো কাকে? জিকির আজকার করার সময় রব মানে কাকে? আল্লাহকে। কথা ঠিক না? কিন্তু রাজনীতির বেলায়, দেশ শাসনের বেলায়, দেশের মানুষের জন্য আইন আদালতের বেলায় এরা রব মানতেছে কাকে? মানুষকে। তাহলে এক মৌলবির মধ্যে দুইটা চরিত্র যদি থাকে, মৌলবির ইমান আছে না গেছে? জোরে বলুন। মৌলবির ইমান কোন আছে না গেছে? গেছে। যে মৌলবির ইমান কোন চলে গেছে, এই মৌলবির পাশে নামাজ কি আমাদের ঠিক থাকবে না? হাড়হাড্ডি ঘুরে হয়ে যাবে নামাজের। এরকম মৌলবির পাশে নামাজ পড়লে এই নামাজের হাড়হাড্ডি ঠিক থাকবে না। তার সামনে যিনি ইমাম হয়ে গেলেন, এই লোকটা তো দুমুখ সাপ। কয় মুখ জোরে কন? এই দু হাসলার সাকাটি, আপনারা কি বলেন? দু হাস কি কি শব্দ? হ্যাঁ শামিম কি কয় বলে? সাকাটি। দুই হাসলার সাকাটি, তার মানে দুই চুলার সাকাটি। এমন একটা সাকাটি, এ চুলে তো ঢোকে, ও চুলে তো ঢোকে। গোল আলু মার্কা ইমাম, জোরে কন কি আলু মার্কা? এই ইমামরা, এই মজ্জিনেরা, এই হুজুরে কেবলারা, এই হাজিরা, নামাজিরা, রোজাদারেরা, জিকির আজকারকারীরা, তাহাজ্জুদ নামাজিরা, এরা নামাজের সময়
আল্লাহকে রব বলে মানে রাজনীতির বেলায়, দেশ শাসনের বেলায়, আইন আদালতের বেলায় তাদের রব হয়ে গেছে মানে ওই দেশের বড় বড় নেতারা। কথা ঠিক না ঠিক? এইভাবে যদি হয়, আল্লাহ পাক কি বলেছেন, কাউকে রব যদি মানো তোমার শিরক হয়ে গেল। আর শিরক যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেই মানুষের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।